হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি আমার নিউ ভিডিওতে। তো আজকের ভিডিওটা হচ্ছে ক্যানাডার ব্যাম সিটিকে নিয়ে। তো কিছুদিন আগে আমি ব্যাম সিটিতে গিয়েছিলাম আমার ফ্যামিলি ট্যুরে। সো সেখানে আমি কিছু ভিডিও ধারণ করি আমার ফোনে। সেই ফোন থেকেই আজকে কিছু ভিডিও আপলোড করলাম। তো কিছু এক্সাইটিং দৃশ্য রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা ক্যালগারি থেকে ব্যাংককের দিকে রওনা হই। তো সেখানে যাওয়ার পথে বেশ কিছু চমৎকার আমরা পাহাড়ি সিনারি দেখতে পাই। খুবই চমৎকার পাহাড়গুলো, অনেক বড় বড় উঁচু পাহাড়। সেই পাহাড় দেখলে শুধু তাকিয়ে থাকতে মন চায়। তো আমরা চলতে থাকি, আমার বড় ভাই ড্রাইভ করছিল। তো আমরা ফাইনালি চলে আসি ব্যাম্প ন্যাশনাল পার্কে। তো আমরা ফার্স্টে আমরা গান্ডোলার দিকে যাই। তো আমাদের ব্যাম্প গান্ডোলা যাওয়ার পথে আমাদের হচ্ছে ফার্স্টে ব্যাম্প স্প্রিং হোটেল পড়ে আমাদের যেতে যেতে, যেটা খুবই চমৎকার একটি হোটেল, অনেক সুন্দর একটা হোটেল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টুরিস্ট আসে এখানে। এটা একটা বড় প্যালেসের মতো, আপনি হ্যারি পটার মুভিতে যারা যেরকম প্যালেস দেখেছেন ঠিক সেরকমই দেখতে, খুবই চমৎকার। তো আমরা ব্যাম্প গান্ডোলাতে চলে আসি। সেখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছেন যে কেবল কার, এই কেবল কার দিয়ে আমরা অনেক উঁচু উঠবো, যেখানে আমার ফোনও কাজ করতে পারছে না, তো উপরে জুম করতে পারছে না, সেই উপরে আমরা উঠবো। সে অনেক সুন্দর। তো আমার একটু ভয় লাগছিল, কারণ আমি কেবল কারে এর আগে কখনোই উঠিনি। এটা আমার ফার্স্ট কেবল কার জার্নি ছিল আমার লাইফে। তো আমরা এই যে শুরু করলাম, যেহেতু আমরা এটা একটা ফ্যামিলি ট্যুর ছিল। তো আমরা 4 জন মিলে, আমাদের কাজিন, আমার ওয়াইফ আর আমার বড় ভাই, আমরা মিলে তো আমরা এখান থেকে রওনা দিই। তো চলুন উপভোগ করা যাক দৃশ্য। তো আমরা কিন্তু ফাইনালি চলে আসি গন্ডোলার টপ অফ দ্য মাউন্টেনে, যেখান থেকে আমি একটু জুম ইন করে ট্রাই করছিলাম যে ব্যাম্প স্প্রিং হোটেল, যেটা আমরা আসার সময় দেখেছি কীরকম লাগে দেখতে। তো খুব ভালোই লাগছিল, বাট খুব ছোট দেখাচ্ছিল, এত উঁচুতে আমরা উঠে গিয়েছিলাম। সম্ভবত 4000 ফিট উপরে আমরা চলে গিয়েছি গ্রাউন্ড থেকে। তো আশেপাশে কিছু ফরেনার ছিল, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা এসেছে এখানে দেখতে। তো আমাদের ভালোই লাগছিল তাদের সাথে কথা বলতে। তো আমি একটু ট্রাই করছিলাম এখানে একটু ফান করার, কিছু কথা বলার ব্লগারদের মতো, যদি আমি প্রফেশনাল ব্লগার না, বাট আমি একটু জাস্ট মজা করছিলাম। আমার ওয়াইফ সেটা আবার ক্যামেরাতে ধারণ করে, তো সেটা হচ্ছে খুব মজাই করছিলাম আমরা। তো আশেপাশে পাহাড়গুলো একটু ক্লাউডি থাকার কারণে আমরা অনেক কিছু দূর থেকে হয়তো একটু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, বাট তারপর আশেপাশের দৃশ্য খুবই চমৎকার লাগছিল আমাদের যতটুকুই দেখতে পাচ্ছি। তো আমরা কিছুক্ষণ পর আবার রওনা হই। আমাদের যদি আর একটু থাকতে পারতাম ভালো লাগতো সেখানে, বাট আমাদের সমস্যাপতা রয়েছে। আমাদের সেই দিনই আবার ক্যালগারি ব্যাক করতে হবে, প্লাস আরও কিছু স্পট কভার করতে হবে। সে কারণে আমরা আবার নিচের দিকে রওনা হই। তো আপনারা দেখতে পাচ্ছেন কেবল কার আবার রওনা হয়েছে নিচের দিকে। নামার সময় আমাদের ক্রিসমাস ট্রিগুলো খুবই চমৎকার লাগছিল দেখতে। তো ফাইনালি কিন্তু আমরা নিচে চলে আসি। সেখান থেকে আমরা নতুন একটি স্পটে যাওয়ার জন্য রওনা হই। সো আমাদের সেই নতুন স্পটে যাওয়ার সময় আমাদের আবারও সেই চমৎকার চমৎকার দৃশ্য আমরা দেখতে পাই। স্পেশালি পাহাড়, যে উঁচু উঁচু পাহাড়গুলো রয়েছে এবং তার সাথে মেঘের যে খেলা, যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, এবং খুবই উঁচু উঁচু পাহাড়, এগুলো দেখলেই মনটা খুবই ভালো হয়ে যায়। তো দেখতে চমৎকার লাগছিল আমাদের।
তো আমাদের সেই নতুন স্পটে যাওয়ার সময় একটি ফানি ঘটনা ঘটে। আমরা কিন্তু একটা ক্যানাডিয়ান মুস দেখতে পাই। তো সেটাই আমরা আবার ভিডিও করে রেখেছিলাম যাওয়ার সময়। তো আমরা যে নতুন স্পটটির কথা বলেছিলাম সেখানে আমরা চলে আসি। এটাকে বলা হয় বাও ফলস ব্যাম্প, অর্থাৎ এইটাও কিন্তু খুবই চমৎকার একটি এরিয়া। এই বাও ফলসে এটার আলাদা একটা সৌন্দর্য রয়েছে, গান্ডোলা থেকে এটি আলাদা। খুব সুন্দর একটা বাও রিভার্স রয়েছে, যার নাম অনুযায়ী এটাকে বলা হয় বাও ফলস রিভার বা বাও ফলস এরিয়া। তো এটা হচ্ছে পাহাড়ের দুই ধারে বড় বড় পাহাড়, মাঝখান দিয়ে হচ্ছে রিভার চলে গিয়েছে। সেই রিভার বা লেক হোয়াট এভার ইউ কল ইস, আপনারা দেখতে পাচ্ছিলাম। তো আমি একটু শাহরুখ খান স্টাইলে পোস্ট দিচ্ছিলাম, ট্রাই করছিলাম কীরকম হয় আমার পোস্টটা। তো আমরা সেখানে থাকার পর আবার আমরা রওনা হয়ে আমরা আরেকটি লেকে যাওয়ার জন্য ট্রাই করি। সো এটা হচ্ছে আরেকটি লেক, এটাও আলাদা একটা সুন্দর রয়েছে। আসলে ব্যাম্পের প্রত্যেকটি স্পট আলাদা একটি সৌন্দর্য ক্যারি করে। এই পাহাড়টাও দেখতে খুবই চমৎকার লাগছিল। মাঝখানে নদীর মাঝখানে হচ্ছে লেকের মাঝখানে হচ্ছে বিশাল বিশাল পাহাড়। তো খুবই চমৎকার লাগছিল, দু চোখে না দেখলে বোঝানো যায় না। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। আপনারা আমার পাশে থাকবেন।